মাছের মাথাগুলো দিয়ে যে কি করি। কি গো বৌমা, এই মাছের মাথাগুলো হাতে নিয়ে কি ভাবছো? আরে মা, সেই থেকে ভাবছি কতগুলো মাছের মাথা জমেছে, কিন্তু কি করা যায় বলুন তো। তাহলে বৌমা আজকে বানানো যাক গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। ফার্স্টে সমস্ত উপকরণগুলো রেডি করে দিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে মাছের মাথাগুলো নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোবিন্দভোগ চালটাকেও ভেজে নেব। মিক্সারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। চালটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আবারও কিছুটা তেল দিয়ে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাকে ভেজে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সবকিছু একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা। মশলাটা আবার একটু বেশি হয়ে গেছিলো, তাই কিছুটা তুলে রেখে দিলাম। তারপরে দিয়ে দেবো একটা বাটিতে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছুটা লবণ দিয়ে একসঙ্গে সব কিছু ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চালটা, দিয়ে সবটা ভালো মতন একসঙ্গে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কিছুটা জল। জল দিয়ে যখন একটু ফুটে আসবে তখনই দিয়ে দেব ভেজে রাখা মাথাগুলো কিন্তু ভেজে নিতে হবে। নেভা নেভা আছে, আস্তে আস্তে করতে হবে। যখনই এরকম শুকিয়ে আসবে দিয়ে দিতে হবে কাজু বাদাম ভাজাটা আর কিছুটা চিনি। সব কিছু ভালো মতো নাড়িয়ে দিয়ে সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা আর কিছুটা ঘি। বাস, আর কি, ভালো মতন একটু নাড়িয়ে দিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো এবার খাইয়ে দেখি কেমন হলো তার স্বাদ। কেমন, ভালো তো? দারুণ।